আসসালামাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছ, আজকে এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক উৎপাদন ব্যয় হিসাব, যা তোমাদের সপ্তম অধ্যায়তে রয়েছে। অঙ্কগুলো খুবই সহজ এবং এখান থেকে ভালো একটি নাম্বার তোলা একদম সহজ। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে আসি। যমুনা কুঙ্গের নিম্নলিখিত তথ্য হতে 2015 সালের 31 ডিসেম্বর তারিখে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো এবং মুনাফা দেখাও। তো তার কিছু তথ্য আমাদেরকে দেওয়া। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। প্রারম্ভিক মজুদ কাঁচামাল 40,000 টাকা, সমাপনী মজুদ কাঁচামাল 10,000 টাকা, কাঁচামাল ক্রয় 50,000 টাকা, প্রত্যক্ষ মজুরি ব্যবহৃত কাঁচামালের 10%, প্রত্যক্ষ খরচ 12,000 টাকা, কারখানা উপরিব্যয় মুখ্য ব্যয়ের 20%, প্রশাসনিক খরচ কারখানা ব্যয়ের 10%, বিক্রয় বিতরণ খরচ প্রশাসন খরচের 50%, আর মুনাফা বিক্রয়ের 20%। তো এই অঙ্কগুলো করতে হলে তোমাকে কিছু জিনিস জানতে হবে। সেটা হইতেছে প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় এই দুইটা যোগ করে সমাপনী কাঁচামালটা বিয়োগ করে দিলে তোমার হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা চলে আসবে। আবার ব্যবহৃত কাঁচামালের সাথে যতগুলো প্রত্যক্ষ খরচ আছে সবগুলো যোগ করলে তোমার মুখ্য ব্যয়টা চলে আসবে। মুখ্য ব্যয়ের সাথে কারখানার খরচগুলো যোগ করলে তোমার কী বলে এটাকে কারখানার উপরিব্যয়টা চলে আসবে। আবার কারখানার উপরিব্যয়ের সাথে প্রশাসনিক যে খরচগুলো আছে এটি যদি তুমি যোগ করো তাহলে তোমার হচ্ছে প্রশাসনিক খরচের পরিমাণটা চলে আসবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে অঙ্কটা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর যারা এগুলো একদম বেসিক লেভেল থেকে শিখতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো শুরু করছি। তো আমরা প্রথমে লিখবো হচ্ছে যমুনা কুঙ্গের উৎপাদন ব্যয় বিবরণী। এটা হবে অন্তঃস্থীয় আসবে এখানে একটা 2015 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য বা সমাপ্ত বছরের জন্য। লিখবো বিবরণ টাকা। প্রারম্ভিক কাঁচামাল এই দেখো 40,000 টাকা। এই সাজেশনগুলো কেমন পড়ছিল এবং আমাদের রেজাল্টটা কেমন হয়েছিল। তো আমি প্রথমে যে রেজাল্টটা নিয়ে পরে কথা বলতেছি, আগে দেখিয়ে দিচ্ছি যে আমাদের সাজেশনগুলো কেমন পড়ছিল সেটা একটু দেখিয়ে দিতে চাই। তখন একটু হিউম্যান ডিজিজ 2 পরীক্ষা কেমন হলো, সবাই পাস করবো, তো জাস্ট একটা পোস্ট করছিলাম, এখান থেকে একটু দেখিয়ে দিই। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। অফিস ম্যানেজার পরীক্ষা কবে হবে স্যার? বেশ ভালো হয়েছে স্যার। পরে দেখো অনেক ভালো হয়েছে, সব কমন পড়ছে ভাইয়া। তো আরো দেখাই, এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ছিল। এরপর আমাদের আরো অনেক আছে, আরো দেখাই আমরা ব্যবসায়িক সংগঠন পরীক্ষা কেমন হয়েছে সবার, এখান থেকে একটু দেখাই। এই দেখো আলহামদুলিল্লাহ A+ স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো আলহামদুলিল্লাহ 100% কমন, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, শতভাগ কমন পড়ছে, ইনশাল্লাহ স্যার অনেক ভালো হয়েছে। তো এরকম দেখো শত কমেন্ট আছে, ঠিক আছে, শত কমেন্ট আছে। তাহলে তোমাদেরকে আরো দেখাই, আর মজা পাবে। দেখো মার্কেটিং নীতি ও প্রয়োগ 2 এই পরীক্ষা কেমন হয়েছে, আমি প্রশ্ন করেছিলাম ওদেরকে। তো তোমাদেরকে একটু কমেন্টটা দেখে দেখো, ইনশাল্লাহ A+ পাবো স্যার, এতে 100% কমন, আলহামদুলিল্লাহ। দেখো এই কমেন্টগুলো দেখলেই কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায়, ঠিক আছে। দেখছো? ওকে, আরো দেখাই। এগুলো ক্লাস নিয়েছিলাম আমাদের নতুন ব্যাচ চলছে, ওইখানে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারবা। তো আমি আরো দেখাই, আরো আছে, অনেক আছে। তারপর দেখো ইংরেজি পরীক্ষা কেমন হলো, সবাই পাস করবা তো? একটু দেখো মজা পাইবা। স্যার 35 থেকে 40 পাবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে স্যার, শুকরিয়া ভাইজান, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার, সবকিছু কমন করছে, বিশেষ করে গ্রাফ চার্ট ওসিপি এটা আগে লিখছি, ভালো স্যার, অনেক কিছু হুবহু কমন পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো দেখো এই যে এই কমেন্টগুলো যে তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা বলছো ভালো স্যার, অনেক কমন পেয়েছি, হুবহু কমন পেয়েছি, A+ থাকবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া। তো দেখো এইগুলো, এই দেখো A+। তো দেখো এত সুন্দর তাদের কমন পড়ছে যে থ্যাংক ইউ, অনেক কমন পড়ছিল আর কি। হ্যাঁ স্যার আপনার সাজেশন দারুণ। তো দেখো এই যে এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের এই ব্যাচে ছিল, ঠিক আছে। তো আমাদের 2026 সালের ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব দ্রুত এখানে এডমিশন নিতে পারবা। এখন দেখাই একটু রেজাল্টটা, মাত্র 10 জন কমেন্ট করছে, সবাই তো কমেন্ট করে নাই, একটু দেখাই দেই। 4.79, 4.38, 4.25, 4.1। তোমরা যে একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে 4 পয়েন্টের নিচে কারো রেজাল্ট নাই, ঠিক আছে। আর সকলে তো এখানে তোমার হচ্ছে কমেন্ট করেও নাই। তো ওরা সেরকম সুযোগ সুবিধা পাইছে 2026 সালে, এর চেয়ে আরো অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে। তো তোমরা যারা আমাদের এই কোর্সগুলোতে অ্যাড হতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের নতুন ব্যাচ অলরেডি শুরু হয়েছে। এই যে 40,000 টাকা, বুঝতে পেরেছো? প্রারম্ভিক কাঁচামালের সাথে আমরা ক্রয়টা যোগ করব। এই দেখো আমরা ক্রয়টা যোগ করলাম, পেয়ে গেলাম আমি 90,000 টাকা।
তো এখান থেকে আমরা যেটা করব, সমাপনী কাঁচামালটা বাদ দিয়ে দিব 10,000 টাকা। 10,000 বাদ দিয়ে দিলাম। এই যে ব্যবহৃত কাঁচামালের ব্যয় পেয়ে গেলাম আমি কত বলো, 80,000 টাকা। তো এখন যেটা করবো, এর সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করব। ওকে, প্রত্যক্ষ মজুরি কাঁচামালের 10%, প্রত্যক্ষ যেটাই পাবে তুমি ওটাই যোগ করবা, কাঁচামালের 10%। আচ্ছা, তো প্রত্যক্ষ মজুরি ব্যবহৃত কাঁচামাল ছিল 80,000, এর 10% নিয়ে নিব আমরা, পাই যাবো 8,000। এরপরে প্রত্যক্ষ খরচ দেখো, ওই যে প্রত্যক্ষ খরচ 12,000 তারা আমাদেরকে দেওয়া দিচ্ছে, এই যে 12,000 যোগ করে দিলাম, পাই গেলাম আমরা মুখ্য ব্যয় 1 লক্ষ টাকা। তাহলে আমরা কী করলাম, প্রারম্ভিক কাঁচামালের সাথে ক্রয়টা যোগ করলাম, এখান থেকে সমাপনীটা বাদ দিলাম, পাই গেলাম আমরা ব্যবহৃত কাঁচামাল। এর সাথে আমরা প্রত্যক্ষ খরচগুলো যোগ করলাম, পাই গেলাম আমরা মুখ্য ব্যয়। আচ্ছা, এখন আমরা যোগ করবো হচ্ছে কারখানা উপরি খরচ। তো কারখানা উপরি খরচ একটা কথা আছে যে মুখ্য ব্যয়ের 20%। তো মুখ্য ব্যয় আছে আমার এখানে 1 লক্ষ টাকা, তো 1 লক্ষের 20% হচ্ছে 20,000 টাকা। তো আমরা পাই গেলাম কারখানা ব্যয়। তো কারখানা ব্যয় পেলাম আমরা 1,20,000 টাকা। আবার এরপর তারা বলছিল যে প্রশাসনিক খরচ কারখানা ব্যয়ের 10%। আচ্ছা, তো প্রশাসনিক খরচ হচ্ছে 1,20,000, 10% হচ্ছে 12,000 টাকা। আচ্ছা, এটা যদি আমরা যোগ করি, আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে বিক্রয় বিতরণ খরচ প্রশাসনিক খরচের 50%। তো এখানে দেখতে হবে প্রশাসনিক খরচটা কত হয়, 12,000। তো 12,000-এর 50% হচ্ছে 6,000। তো এখানে কিন্তু আমার মোট ব্যয়টা চলে আসলো। আচ্ছা, মুনাফা হইতেছে 25%। এখানে একটা কাহিনী আছে ভাই, এখানে একটা কাহিনী আছে। কাহিনী হইতেছে এই যে 1 লক্ষ তোমার হচ্ছে 38,000 আছে না, এই 1,38,000 এখানে নিয়ে আসবে। এখানে আসার পর এটা ডাইরেক্ট 25% মেরে দিবা, তুমি পাবে হইতেছে 34,500 টাকা। এখন এটা খালি এটা যোগ করে দেবা, তোমার উত্তরটা হয়ে যাবে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে এক নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।